হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। জানো তো, আজকে তনুর বাড়িতে রান্না হয়েছিল গাটি কচু বা কচুরমুখী দিয়ে প্রায় 1 কেজি ওজনের একটি তেলাপিয়া মাছ, যার পিস দেখে তোমরা বুঝতেই পারছো পুরো কাতলা মাছের মতো। কিন্তু এটা কিন্তু কাতলা মাছ নয়। দেখো এর মুড়োটা কত বড়। এত বড় হওয়ার ফলে মুড়োটা কিন্তু 2 ভাগ করতে হয়েছে। এর পেটি গাদা সব আছে। মাছটা যেহেতু জ্যান্ত ছিল সেহেতু মাছটা কেনা হয়েছিল। কিনেছিল বাবা, মানে আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই বা আমি মনে করি জ্যান্ত মাছ মানেই সেটা সুস্বাদু আর স্বাস্থ্যের পক্ষেও উপকারী। তো মাছগুলোকে ভালো করে বানিয়ে নিয়ে আর ধুয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে। এইবার সেই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হলো। এবার এদিকে চলে আসলাম, গ্যাসের উপর কড়াই দিয়ে ভালো করে গরম করে তারপরে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। জানো তো, আমি বেশিরভাগ রান্নাটাই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করি, সরিষার তেল দিয়েই করি। এইবার তারপরে সরিষার তেল দিয়ে কড়াইটা গরম হলে আমি তেলটা গরম হয়েছে কিনা সেটা হাত দিয়ে দেখে নিলাম। তারপরে মাছগুলো একে একে লাল লাল করে ভেজে নেব। একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার দেখো এপিট ওপিট উল্টাচ্ছি। ওই পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই পাশটা এরকম সোনালি করে ভেজে নেব। সোনালি ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। একটু সোনালি করে ভাজবে, কারণ যেহেতু এটা জ্যান্ত মাছ, সেহেতু মানে মাছটা নরম হয়ে যাবে একটু সোনালি করে না ভাজলে। সব মাছ ধরেনি, তো আমি আবার সেকেন্ড স্টেপে আবার ভাজছি। তো এটাও আমি এরকম সোনালি করে ভেজে আবারও তুলে নেব। এবার যে মুড়ো দুটো ছিল না, সেটা তো পেটির সঙ্গে ধরতো না। মানে আগে যে 2 পিস পেটি ছিল, সেই জন্য আমি 2 পিস পেটি আগে ভেজে নিয়ে মুড়ো দুটো দিয়ে দিয়েছি। এবার দেখো মুড়ো দুটো আমি ভালো করে ভেজে নেব। দুটো না, মানে 2 টুকরো। এপিট ওপিট করে ভালো করে সোনালি করে ভেজে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি। দেখো সোনালি হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এইবার ওই গরম তেলে আমি ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম রাঁধুনি। রাঁধুনিটা আমি বরাবরই, বা রাঁধুনি বা যে কোনো ফোড়নটাই আমি একটু হাতে ডলে নিই, তাহলে কি হয়, স্মেলটা বা ফ্লেভারটা সুন্দর হয়। এইবার আমি আগে থেকে গাঠি কচু বা কচুরমুখী ভালো করে ধুয়ে বানিয়ে রেখেছিলাম, আমি কিন্তু সেদ্ধ করিনি। যেহেতু এখনকার মানে গাঠি বা কচুরমুখী ভালোই হয়, সেহেতু সেদ্ধ করা লাগে না। সেদ্ধ করলে একটা নাল নাল বা লোদ লোদ ব্যাপার চলে আসে। তো আমি মনে করি ভালো করে ভাজলেই বেশি টেস্ট লাগে তরকারিটা। তো ভালো করে নুন হলুদ দিয়ে নিলাম আমি। তেলের পরে দেওয়ার পরে আমি নুন হলুদ দিয়ে নিলাম। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নেব, যাতে নুন আর হলুদটা গাঠি কচুর বা কচুরমুখীর গায়ে সুন্দরভাবে লেগে যায়। দিয়ে নাড়ানো হয়ে যাওয়ার পরে আমি ঢেকে দেব। এবার চলে আসব মশলা করতে। দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, দিলাম হলুদ। আমি কিন্তু বেশি একটা মশলা করব না, একদম হালকা রান্না হবে। জানো তো, জ্যান্ত মাছ না, হালকা রান্নাতেই বেশি স্বাদ লাগে। জিরের গুঁড়ো আর হলুদটা আমি গুলিয়ে রেখে দিলাম জল দিয়ে। এইবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে আবারও গাঠি কচুটা নাড়াচাড়া করছি। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কতকগুলি, সেগুলো আমি দিয়ে দিলাম। গাঠি কচুটা ভাজা ভাজা হওয়ার পরে যখন একটা উপরে কোট তৈরি হয়ে যাবে এবং আমার মনে হবে বা তোমাদের মনে হবে যে গাঠি কচুটা সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে। এবার যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম জিরের গুঁড়ো আর হলুদের, সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু ঢেকে দেবো আস্তে দিয়ে, আঁচটা আস্তে দিয়ে আমি ঢেকে দিলাম, যাতে মশলাটা গাঠি কচুর মধ্যে ভালো করে ঢুকে যায়। দেখো কষানোটাও ভালো হয়।
জানো তো, গাঠি কচু দিয়ে ইলিশ মাছ, গাঠি কচু দিয়ে যে কোনো মাছ মানে কি, ইলিশ মাছ, কাতলা মাছ, তেলাপিয়া মাছ, আর কি মাছ আমি জানি না, তো এগুলো খুব ভালো লাগে। আমি সবগুলোই দেওয়ার চেষ্টা করব, কারণ এই সময় তো গাঠি কচুটা ভালো হয়। এবার কষানো হয়ে গেলে আমি জলটা দিয়ে দিলাম। যেহেতু এখানে 1 কেজি মাছ যাবে, তো আমি একটু বেশি করেই জল দিলাম, না হলে একদম ঝোল বা কোনো গ্রেভি কিছুই থাকবে না। জলটা দেওয়ার পরে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো, ঢাকাটা তুলেই দেখছি ঝোলটা ফোটা শুরু করে দিয়েছে। ঝোলটা ফুটে গেলে আমি ঢাকনাটা তুলে দিয়েছি। যখন টকবক করে ফুটবে তখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব। দেখো টকবক করে ফুটছে। এর মধ্যে তোমরা একটু নুনটা একটু চেক করে নেবে, নুন ঝালটা একটু কিন্তু স্বাদ মতো চেক করে নেবে, সেই অনুযায়ী নুন ঝালটা দেবে। আমার গাঠি কচু আর তেলাপিয়া মাছের ঝোল কিন্তু রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম লোভনীয় রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।